দিন দিন কি তোমার বুদ্ধির লোপ পাইতেছে বুঝতেছি না। কেন আম্মা কি হয়েছে আবার? তুমি না অনেক মন ভুল হয়ে যাইতেছো গা। কি হয়েছে সেটা তো বলবেন। এই যে তোমার ব্লেজারে আজকেও আমি 15,000 টাকা পাইছি। টাকা না তুমি জেনে শুনে ফেলায় রাখো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাকাটা আমি বেশ কয়েকদিন থেকে খুঁজতেছি, মনেই ছিল না। আচ্ছা আম্মা ঠিক আছে। আরে জামাই, জামাই, ওমা, আজকে তো আর আমার জামাই টাকা দিল না। তোমার ব্লেজারের পকেটে 10,000 টাকা ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই টাকাটা আমি বেশ কয়েকদিন থেকে মনে মনে খুঁজতেছি, পাচ্ছি না। যাক, অনেক বড় উপকার হলো। কি বাবা দাঁড়িয়ে আছো কেন? যাও, চা নিয়ে আসতে বললাম তো তোমাকে, যাও চাটা নিয়ে আসো। হ্যাঁ যাচ্ছি। যাও যাও যাও। বাপরে বাপ, উফ, বাইরে যে গরম। ও লুঙ্গিটা নিয়ে এসো। ঠান্ডা পানি দেবো? না, তুমি লুঙ্গি নিয়ে এসো। ব্লেজারের টাকা মনে হয় ভুলে রাখছি, যে দিয়ে আসি। এই নাও, এই টাকা তোমার ব্লেজারের পকেটে ছিল। ও, লুঙ্গি আনতে বললাম, তুমি লুঙ্গি না নিয়ে। আচ্ছা আনতেছি। এই শোনো, না ওটা রাখো। কেন? আহা বাবা রাখো না, যাও এটা রেখে তাড়াতাড়ি লুঙ্গিটা নিয়ে এসো, আমার প্রচুর গরম লাগতেছে। আচ্ছা যাও। যাক, ব্লেজারের পকেটে 100 টাকা ছিল, ওটা নিয়ে দিলাম। ওটার সাথে আর 100 টাকা মিল করে আমার জন্য ভালোই হয়েছে, টাকাটা রেখে দিই। উফ, বাইরে যে কত গরম। এই বাজারটা নিয়ে আয় তো। কখন আসলো জামাই? এই তো মা, কিছুক্ষণ আগে। তাই না? জি। ও এই যে জামাই, বাজার করতে টাকা দিছিলা, 200 টাকা ফিরছে। ও আখি বাজারগুলো আনতে বল। আম্মা, কেন মানে রেখে দেন। মানে তো কিছু বুঝলাম না জামাই। কিছু বুঝতে হবে না আম্মা। আমি তোমাকে 200 টাকা ফেরত দিছি, বাজারের টাকা আর কি, বাজার থেকে ফিরছে। আপনি 200 টাকা আমাকে ফিরিয়ে দিয়েছেন, আমি 200 টাকা আপনাকে বোনাস দিলাম। ও তাই না? জি আম্মা। তুমি কিন্তু অনেক ভালো, মানে কি বলবো। এই লুঙ্গিটা দাও। ও লুঙ্গি চাইছো না? আচ্ছা ঠিক আছে জামাই, তাহলে বসো। বুঝলাম না একটা জিনিস, জামাইরে আমি 200 টাকা ফেরত দিছি, জামাই উল্টা আবার আমাদের 200 টাকা দিয়েছে। যাই হোক, আমার তো ভালো হয়েছে। এটা তোমার ব্লেজার, আর এই যে ধরো তোমার টাকা। এটা কোনো আচরণ হলো? কি করবো বলো? তোমার কি দিন দিন আক্কল কেন সব কমতেছে? কেন? সব সময় ব্লেজারের পকেটে টাকা রেখে দাও। আরে বাবা, বিভিন্ন তালে থাকি, কখন কোথায় রাখি। কয় টাকা পাইছো আজকে? 500 টাকা। 500 টাকা পাইছো? ধরো। ধরো না। এই নাও, তোমাকে আরো 500 দিলাম। কেন? দিলাম, যাও এটা তোমার, তোমার যা ভালো লাগে তুমি খরচ করো। আর ইয়ে শোনো, হ্যাঁ তাহলে আমি অফিস গেলাম। হ্যাঁ দেখো, আর খাওয়া দাওয়া করে নিও। ওকে। জিনিস বুঝলাম না, ওদিনকে 100 টাকা পাইলাম, ওইটা রিটার্ন নিল না, ওইটার সাথে আরও এক্সট্রা 100 টাকা আমার দিয়ে দিল। আজকে 500 টাকা পাইলাম, ওটার সাথে আরও 500 টাকা আমার দিল। তা যাক, আমারই তো লাভ হয়েছে। এইসব আজাইরা চিন্তা করে লাভ নেই, নিয়ে টাকাটা রেখে দিই।
জামাই আসছো? হ্যাঁ মা। বাইরে প্রচুর গরম। আমার একটা কাজ করেন তো, আমার ব্লেজারটা নিয়ে যান, আর আপনার মেয়েকে বলেন আমার জন্য জন্য এক গ্লাস ঠান্ডা পানি দেয়। আচ্ছা ঠিক আছে, বসো। আহ দেখি তো জামাইয়ের পকেটে টাকা আছে কিনা। প্লেজার তো জামাই টাকা রাখে। টাকা। জামাই বাবা, জামাই বাবা, হ্যাঁ মা। ওই যে তোমার ব্লেজারটা থইতে গেছিলাম, দেখলাম 1000 টাকা আছে। ও 1000 টাকা ছিল? হ্যাঁ রাখো। হ্যাঁ আচ্ছা শোনেন আম্মা, আসলে কি এর বলি, এই নেন, এই 1000-এর সাথে আরো 1000 আপনার বোনাস। সত্যি কইতেছো জামাই? হ্যাঁ মা, সত্যি বলছি। যান, আপনার মেয়েকে একটু তাড়াতাড়ি ঠান্ডা পানি দিতে বলেন, আমার কেন যেন ভালো লাগছে না। তুমি কিন্তু আসলে অনেক অনেক ভালো। শালা জামাই, শালা কি বলদ না কি? 1 টাকা দিলে 2 টাকা দেয়, 2 টাকা দিলে 4 টাকা দেয়। তোর যাই হোক, লাভটা তো আমারই হইতেছে। আহ এই গরমে অফিস করা বড় দুষ্কর হয়ে দাঁড়াইছে জানো। এই জন্য কি তুমি ব্লেজারটা আমার মুখের ভিতরে ফেঁকে মারবা? তাতে কি হয়েছে? যাও, 1 কাপ চা নিয়ে আসো। ঠিকভাবে দেওয়া যায় না। দেখি তো আজকে কোনো টাকা আছে কিনা। এটাকে 100 দিছি, 200 পেয়েছি, তারপর 500 দিলাম, 1000 দিছি। আজকে যে বেশি থেকে তাইলে যে বেশি হয়তো পাওয়া যায়। বুঝলাম না। আজকে তো 1 টাকা নেই। একটা কাজ করি, আমার থেকে কিছু টাকা ব্লেজারের পকেটে দিয়ে দিই, তখন তো এর চেয়ে দ্বিগুণ আবার আমারে দিয়ে দিই। এটাই করি। এই ধরো, তোমার ব্লেজারের পকেটে 10,000 টাকা ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই টাকাটা আমি বেশ কয়েকদিন থেকে মনে মনে খুঁজতেছি, পাচ্ছি না। যাক, অনেক বড় উপকার হলো। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? যাও, চা নিয়ে আসতে বললাম তো তোমাকে, যাও চাটা নিয়ে আসো। হ্যাঁ যাচ্ছি। যাও যাও যাও। বুঝলাম না ব্যাপারটা কি হলো আজকে। এর আগে 1 টাকা দিলে 2 টাকা রিটার্ন করছে, 2 টাকা দিলে 4 টাকা দিছে, 5 টাকা দিলে 10 টাকা দিছে, কিন্তু আজকে 10,000 টাকা দিলাম, 1 পায়ে তো রিটার্ন আসলো না। কেসটা কি হলো বুঝলাম না। যাই হোক, দেখতেছি আগে চা বানাই। আম্মা, আম্মা। হ্যাঁ জামাই, তুমি অফিস থেকে চলে আসছো? হ্যাঁ আম্মা, প্লিজ ব্লেজারটা একটু রেখে আসেন তো, আর ওই আপনার মেয়েকে বলেন আমাকে চা দিতে। আচ্ছা ঠিক আছে। দেখি তো জামাইয়ের ব্লেজারে আজকে কয় টাকা আছে। ওই দিনকে তো 200 টাকা দিয়ে 200 টাকা নিলাম, তারপর 500 টাকা দিয়ে 500 টাকা নিলাম। আজকে কয় টাকা আছে দেখলে। বুঝলাম না, আজকে তো টাকা নাই। জামাইয়ের মনে নেই টাকা রাখতে। আজকে আমি অনেক আশায় আছিলাম যে আজকে মনে হয় 2000 টাকায় 2000 টাকা পাবো। যাই হোক, জামাইয়ের মনে নেই তাতে কি হয়েছে। আমার কাছে যে 15,000 টাকা আছে, ওই 15,000 টাকা জামাইয়ের ব্লেজারে রেখে দিই। তারপর যাই বলবো, জামাই তোমার ব্লেজারের টাকা। 1 মিনিট। জামাই বাবা, দিন দিন কি তোমার বুদ্ধির লোপ পাইতেছে বুঝতেছি না। কেন আম্মা, কি হয়েছে আবার? তুমি না অনেক মন ভুল হয়ে যাইতেছো গা। কি হয়েছে সেটা তো বলবেন। এই যে তোমার ব্লেজারে আজকেও আমি 15,000 টাকা পাইছি। টাকা না তুমি জেনে শুনে ফেলায় রাখো।
ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাকাটা আমি বেশ কয়েকদিন থেকে খুঁজতেছি, মনেই ছিল না। আচ্ছা মা ঠিক আছে। আরে জামাই, জামাই, ওমা, আজকে তো আর আমার জামাই টাকা দিল না। জামাই বাবা, ওই কইতেছিলাম কি, তোমার মনে হয় কি একটু ভুল হইতেছে কোনো জায়গায়। মনে করে দেখো তো কিছু ভুল হইতেছে নাকি। ভুল? কিসের ভুল? আমার তো কোনো জায়গায় কোনো ভুল হয় নাই আম্মা। না জামাই, তোমার না একটা জায়গায় অনেক ভুল হইতেছে, একটু ভাইবা চিন্তা নেও। আহ, আমার তো এমন কিছু মনে পড়তেছে না যে আমি কোথাও কোনো ভুল করে ফেলছি। আমার কোনো ভুল নেই আম্মা, হিসাব করি। জামাই বাবা, তুমি কি আসলে ব্লেজারের পকেটে টাকা রাখছিলা? হ আম্মা, এটা আমার টাকা, আমি গত 7 দিন থেকে টাকাটা খোঁজ করতেছি, আমি হিসাব মিলাইতে পারতেছি না। আপনি যে আমার কি উপকারটা করছেন এই টাকা 15,000 দিয়া, আল্লাহ আম্মা, আপনি একদম আমার অনেক বিপদ, অনেক বড় বিপদের হাত থেকে বাঁচাইছেন। শোনেন তো আম্মা, আপনারা কাজ করেন, এই এই আপনার আমি এই নেন 100 টাকা রাখেন, আপনি এটা দিয়ে 500 বেরি খাই। আমার রাখেন না প্লিজ আম্মা, আপনি আমার অনেক বড় উপকার করছেন জানেন। এই 15,000 টাকা আমি কতদিন থেকে খুঁজতেছি। আম্মা আসে মা, আসসালামু আলাইকুম। জামাই, দূর বাবা, আমার 15,000 টাকা লয়ে গেছে আর আমার 100 টাকা দিয়ে গেছে। আমি এত কষ্ট করে এত চুরি চুপটামি করে টাকা দিয়ে জমাইছি। আগে আগে তোর জামাই এটা কি করলো? কি রে মা, আকি, তোর জামাই এটা কি করলো? কথা বললো না মা, মনে হচ্ছে অনেক গরম আছে। দেখ, তোর জামাই তো আমার পুরো নিঃস্ব বানাই দিল। আমার কতগুলি টাকা আমি কত কষ্ট করে জমাইছি। কি? হ, তোর জামাই প্রথম প্রথম আমার লোভ দেখাইছে, 200 টাকায় 200 টাকা দিছে, 500 টাকা 500 টাকা দিছে, 1,000 টাকা 1,000 টাকা দিছে। আজকে 1 টাকাও ছিল না বলে যারা আমি 15,000 টাকা দিছি, আমার টাকা নিয়ে গেছে গা। যাও, আমিও যে এই বাসটা খাইছি সেম বাসটা তুমি নিজে হলো সাইড দিয়ে দা। তুই বাস খেয়েছিস মানে? এই যে তোমার জামাই ব্লেজারের পকেটে 1 টাকা রাখলে ওইটা নিয়ে দিলে আমার 2 টাকা দিত, 2 টাকা রিটার্ন দিলে 4 টাকা দিত। ওদিনকার না, কালকে তো ব্লেজারের কোনো টাকা ছিল না। আমার 10,000 টাকা আমি ব্লেজারের পকেটে নিয়ে কইছি যে নাও তোমার টাকা। 20,000 টাকা তোমার দূরে থাক, 20 পাই আমারে দিল না। এটা কি করলো? এত কষ্টের টাকাগুলি কত কষ্ট করে আমি জমাইছি টাকাটি। তো জমাই এলে কিন্তু মারামারি লাগাই দিব। তো জামাইরে কিন্তু কইছে আমার টাকাটি দিয়ে দিতে। মারামারি করো, এই যে কি দোষ আর নাকি? দোষ তো আঙ্গুই। অতি লোভে আম্মা তাঁতি নষ্ট, আমরা বেশি লোভ করছিলাম তো, এই লেগাস কাঙ্গুই পরিণতি। হ, তুই ঠিকই কইছস, বেশি লোভ করতে গেছিস তো এলাকা ধরা খেয়ে গেছি কে। শয়তানের বাচ্চা, তোর জামাই একটা আসলেই বদমাইশের বাচ্চা। এত জাউরার ঘরে জাউরা কি লিগে তোর জামাই? হ্যাঁ, যাওয়ার সময় আমার টাকাটি নিয়ে যেতেছে আর কয় কি 100 টাকা নেন, আপনার পান সুপারি খান। এই তোর জামাই কি জানে না আমার পান খাইতেও তো 200-300 টাকা লাগে? হ্যাঁ, বাটপাড়ার ঘরে বাটপার চিটারের বাচ্চা। শোন, যেমনি হোক আমার টাকা দিয়া দিতে কবি, নাহলে কিন্তু দেখিস। নিজের দোষে নিজে মরছে আর আরেকজনের বাটপাট চিটার করে। এত লোভ করতে গেছো কেন? কারে কি কই? আমি নিজেই তো বড় লোভী, যেই কেউ না একটা ব্যবস্থা করা যায় কিনা। এই নাও তোমার চা। চা? আমি তোমাকে কখন বললাম আমি চা খাইতেছি? সরি, চা? আমি তোমাকে কখন বললাম চা দিতে? তুমি চা নিয়ে আসলে। না, তুমি চাও নাই, তুমি তো এই টাইমে অনেক সময় চা খাও, এই জন্য নিয়ে আসছি। আসল ঘটনা কি সেটা বলেন। আচ্ছা, চাটা খাও বলতেছি। লাগবে না, আপনি বলেন। না মানে ওই যে হ্যাঁ হ্যাঁ বলেন, সমস্যা নেই। আম্মা যে 15,000 টাকা তোমার কাছে দিছে, তুমি তো জানো এই টাকাটা তোমার না, আম্মার। আমার টাকাটা না দিয়া দিও। ও আচ্ছা আচ্ছা, যে 15,000 টাকা তোমার আম্মা আমাকে দিছে এই টাকাটা আমি ফেরত দেবো? শয়তানের বাচ্চা,
মায়ের উপর খুব টান না? তোমার মা যে আমার থেকে টাকা 15,000 আর 2 বছর আগে নিছিল, এইটা তোমার মনে নাই? আমি সিস্টেম কইরা তোর মায়ের থেকে টাকাটা উসুল করলাম। আর একবার যদি এই টাকার কথা মুখে নিস, জান পাই করে ফেলবো। আরে আয়। আমার টাকা নিলে সিস্টেম করে নিল, আমি তো কখনো একসাথে এতগুলো টাকা তার থেকে দেন নেই নেই, আমারটা নিলে কেন? এটা তো জিগিয়ে দিয়ে